দর্শক, বেশকালগুলোকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখানে মানববন্ধন করা হচ্ছে। দর্শন এবং বিভিন্ন সময়ের যে সহিংসতা চলছে বর্তমান কয়েকদিন যাবৎ, সেই ধর্ষণ এবং সহিংসতার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা কিন্তু মানববন্ধন করছে। আপনারা দেখছেন ছাত্র দলের বিভিন্ন কর্মীরা কিন্তু তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন ছাত্র দলের। আমরা সেই প্লেকার্ড গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু বিভিন্ন সময় ছাত্র দলের পক্ষ থেকে যে মানববন্ধনটি করা হচ্ছে সেই মানববন্ধনের তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে কিন্তু তারা দাঁড়িয়েছেন। ধর্ষণের বিরুদ্ধে রুখে তারা প্রতিবাদ গড়ে তোলো একটি প্লেকার্ড কিন্তু একজনের হাতে রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে কিন্তু তারা দেখছেন ছাত্র দলের যে আয়োজিত মানববন্ধন দেশব্যাপী নারীদের বিরুদ্ধে যে সহিংসতা এবং নির্যাতনের যে বিষয়টি কয়েকদিন তুলে ধরা হয়েছে, সেই নির্যাতন এবং সহিংসতার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু তারা মানববন্ধনটি করছে। আমার কালীগঞ্জের মারা এভাবে প্রতিদিন ঘরে 7 থেকে 10 জন শিশু, আপনারা বুঝবেন, শিশু যাদের মধ্যে যৌনতার বিকাশ ঘটেনি, তারা কিচ্ছু করে না, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ, যে বয়সকে সারা বিশ্ব সম্মান জানায়, যে বয়সকে সারা বিশ্ব কোন অপরাধ করলে তারা ক্ষমা দৃষ্টিতে রেখায়, সেই দেশে সেই বয়সে আমার বাংলাদেশে প্রতিনিয়ত দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে। আমি বিচার চাই, আমি বিচার চাই। ধর্ষণের এই ধর্ষকদের মৃত্যুদণ্ড কোন দিয়ে আমি পার করতে চাই না। কেন 190 দিন, কেন 180 দিন, কেন আমার বোন আছে মরে গেছে এই দেশে। আমরা ছাত্র দলের আমরা শুনবো যে আজকে যে মানববন্ধনটি হচ্ছে সেই মানববন্ধনে তারা কি কি দাবি নিয়ে এখানে করছে সেই বিষয়ে। আমরা সবসময় যে কোনো অপকর্ম এবং দুষ্কৃতিকর্মের বিরুদ্ধে সবসময় সরব ছিলাম, এবং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে মানববন্ধন করে অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবসময় সকল অপকর্ম সারা দেশব্যাপী হচ্ছে। দেখুন, গতকাল সন্ধ্যায় আমরা এই ধর্ষণ এবং নারী নির্যাতন বা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি বিক্ষোভ মিছিল, ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী ছুরিকাঘাতে কিন্তু আমার ছাত্র দলের কর্মী শহীদ হয়েছে। তো আমরা কিন্তু সবসময় নিপীড়নের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে সরব ছিলাম এবং আজকে আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, নারী শ্লীলতাহানি এবং বিচারহীনতার অপসংস্কৃতি এবং বিচারের যে দীর্ঘসূত্রিতা, এর প্রতিবাদে মানববন্ধন করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। অবশ্যই মৃত্যুদণ্ড, অবশ্যই মৃত্যুদণ্ড, এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে আমরা দাবি করি। এবং আইন যদি উপযুক্ত করতে হয়, আইনকে যদি কোনো সংস্কার করতে হয়, আইনের কোনো রদবদল করতে হয়, সেটির জন্য দরকার হচ্ছে সংসদীয় ব্যবস্থা। বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংসদ গঠন হবে, সেখানে বাংলাদেশে একটি শক্তিশালী সংসদ গঠন করা এবং সেখানে বাংলাদেশের সকল যে আওয়ামী ফ্যাসিস্ট যে আইন নষ্ট করে দিয়েছিল, সেখানে সেই আইনগুলো সংস্কার করা। কিন্তু সে ঘোষণা করেছিলেন, কিন্তু আমরা সেই দেখেছি 78 সালে সেই ঘটনা গেছে, ভেঙে গেছে, থমকে দাঁড়াইছে। নারী কিন্তু সেই আন্দোলনকে ত্বরান্বিত করছে, নারী সেই আন্দোলনকে আগায় নিয়ে গেছে। কিন্তু আমরা দেখি তারা নারীদের
আমাদেরকে ভালো হিসেবে ব্যবহার করে উপদেষ্টা হিসেবে বসে আছে, অথচ নারীর প্রতি সহিংসতার হার ক্রমবর্ধমান হারে বাড়ছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ছিলাম, আমাদের অবস্থান খুবই সুনির্দিষ্ট। আমরা চাই এই ধরনের সহিংসতার বিচার খুব দ্রুত হোক, প্রশাসন নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে উঠুক। ধন্যবাদ সবাইকে। আমাদের দাঁড়াতে হয়েছে, কিসের জন্য দাঁড়িয়েছি আমরা? নারী নির্যাতনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান যে অবস্থা দেখতে পাচ্ছি, ধর্ষণের যে অবস্থা দেখতে পাচ্ছি, সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে। এই জুলাই অভ্যুত্থান পরবর্তী স্বাধীন দেশে আমাদেরকে যখন নারীর নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়াতে হয়, তখন আমাদের খুব কষ্ট হয়, আমাদের খারাপ লাগে যে আমাদের নারীর নির্যাতনের এই দাবিতে আমরা দাঁড়িয়েছি। প্রচলিত যে অত্যাচার হচ্ছে, সব সেই অত্যাচারের বিচারের দাবিতে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই যে বাংলাদেশের যে বিচারহীনতার একটি অবস্থা যে প্রচলিত হয়েছে, এই মব তৈরি হচ্ছে, এই মবের বিরুদ্ধে আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমরা সর্বোচ্চ এবং আসসালামু আলাইকুম। বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করে আছে নারী, অর্ধেক তার নয়। কিন্তু বিশ্ব জন্মলগ্ন থেকে নারী অবহেলিত, নারীকে পণ্য হিসেবে কেন ব্যবহার করা হয়? অথচ যত সংগ্রাম আন্দোলন যাই বলেন না কেন, সেখানে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে নারীরাই। যদি বলেন 2024-এর সরকারের যে আন্দোলন, শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়ে গেছে, তারও ভূমিকায় ছিল নারী। নারী নেতৃত্বরা যখন রাস্তায় ছিল, দৃষ্টিভঙ্গি আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য নারীকে পর্দায় আসতে হবে। আমি বেপর্দার কথা বলছি না, কিন্তু পর্দার নাম বলে ইসলামকে ব্যবহার করে আপনারা যে নারীকে পণ্ডিতগত করে রাখার যে সমাজ ব্যবস্থা প্রচলন করেছে, সে 200 বছর আগেই তো বিলীন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই আমরা এখন কি দেখতে পাচ্ছি, বারবার হাইনার মতো 1971 সালে তার বাহিরে যেভাবে আমাদের মা বোনের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আর সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেশ থেকে কোথায় নিয়ে যাচ্ছেন, কাদের ইন্ধনে নিয়ে যাচ্ছেন, কারা দিচ্ছে? সরকার সেখানে কঠোর ব্যবস্থা দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি বলার কথা কি বলছি, আর কি ভাবার কথা ভাবছি। স্বাধীনতা 54 বছর পরে আজ প্রচন্ড লজ্জার বিষয় যে আমাদের দাঁড়াতে হয়েছে নারীর অধিকার নিয়ে। আমরা যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেত হয়েছি, কেন? একটাই দাবিতে, যেন আমাদের মা বোনেরা বিভিন্ন স্তরে, বিভিন্ন শ্রেণী পেশার গার্মেন্টস কর্মী পর্যন্ত নারীরা রাজপথে নেমে এসেছিল। সেদিন তারা ভেবেছিল এই বুঝি ফ্যাসিস্ট সরকারের সেই ধর্ষণের 100 ধর্ষণ করে কেক কাটা একটি সরকারের মতো পরিস্থিতির কাছ থেকে নারীদের মুক্তি হবে। নারী কাউন্সিল গঠন করে সমবায় টিকে আছে, কিন্তু আপনি রুট লেভেলের রুরাল নারীদের সেক্টরের দিকে তাকিয়ে দেখুন, they have no right, they have no security, they have their church কর্মজীবী থেকে শুরু করে ভয়ের মধ্যে থাকা নারীরা কেউ আর সেফ নয়। এই সাইকোলজি কোথা থেকে এসেছে? এই সাইকোলজি নারীদেরকে সংস্থা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই করতে আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আমরা আজকে দেখছি 7 মাস অতিবাহিত হওয়ার পরে বাংলাদেশের কোথাও আর সেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখছেন 5 আগস্টের পরবর্তী সময় থেকে
বাংলাদেশে একটি বড় পরিস্থিতি তৈরি হয়েছে, একটি বিনাশতার সংস্কৃতি তৈরি হয়েছে। নারীদের উপর নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন করছেন অতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারলে অতি দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উত্তরণের মধ্য দিয়ে আপনারা ক্ষমতার থেকে গিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়ে দেশের জনগণের যে গণতান্ত্রিক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত সারা দেশে খুন, ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানান যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে সারা দেশে যেভাবে যে গণহারে ধর্ষণ, হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সামাজিক অনাচার, অবিচার, চুরি, ডাকাতি, রাহাজানি চলছে, তা থেকে এই ইঞ্জিনিয়ার গভর্নমেন্টের কাছে আবেদন জানাতে চাই, আপনারা যদি দায়িত্বশীল ভূমিকা না রাখতে পারেন তাহলে জনগণের ক্ষমতার জন্য অবিলম্বে আপনারা একটি গণতান্ত্রিক সরকার অবদান থাকে আগামী রাজের সংগ্রাম করেছে একটি নিপীড়ন মুক্ত সমাজ গড়ার জন্য, একটি নিপীড়ন মুক্ত রাষ্ট্র গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশের কিন্তু আমাদের বাংলাদেশের আগামী নেতৃত্বে আমরা বাংলাদেশের সকল নারীর নিরাপত্তা আমাদের বন্যা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা ধর্ষণের সেঞ্চুরি করতে থাকলে সামাজিক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সরকার